দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে একের পর এক ভয়ানক তথ্য আমাদের সামনে নিয়ে আসছেন এনআইএর তদন্তকারী অফিসাররা। কালকে দুর্ধর্ষ অভিযানে কাশ্মীরে গিয়ে ডক্টর উমারের প্রধান সাগরেদকে গ্রেফতার করা হলো তদন্তকারী অফিসারের পক্ষ থেকে। এই ডক্টর উমার কিন্তু দিল্লি বিস্ফোরণে যে গাড়িটি বিস্ফোরিত হয়েছে তার ড্রাইভার ছিলেন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, জেইসি মোহাম্মদের পক্ষ থেকে ডক্টর উমারের আগে এই সুসাইড বোম্বিং এর জন্য আরো একজনকে বেছে নেওয়া হয়েছিল। তার নাম জাসির বিলাল ওয়ানি। এই যে জাসির বিলাল ওয়ানি কালকে গ্রেফতার হয়েছেন, ইনি কিন্তু ডক্টর উমারের প্রধান সাগরেদ ছিলেন এবং তিনি যে তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। যেখানে বলা হচ্ছে সুসাইড বোম্বিং বা এই গাড়ি বিস্ফোরণের পর এক ভয়াবহ ড্রোন অ্যাটাকের পরিকল্পনা করা হচ্ছিল এই ডাক্তারদের পক্ষ থেকে। এবং জৈশে মোহাম্মদ আগে যেমন ভারতের উপর ড্রোন অ্যাটাক করতো, ছোটখাটো রকেট হামলা করতো, একইভাবে দিল্লিতেও এই ধরনের ভয়ানক রকেট হামলা করার পরিকল্পনা জৈশে মোহাম্মদের পক্ষ থেকে করা হয়েছিল। দেখুন, এই পুরো বিষয়টি এনআইএ তদন্তকারী অফিসাররা বলছেন আইসিসের অ্যাপ্রোচ মডিউল, অর্থাৎ আইসিস ঠিক এভাবেই কার্যকরী ভূমিকা পালন করে এবং তারা কখন ড্রোন অ্যাটাকটা করতে চেয়েছিল তাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরুন, দিল্লি বিস্ফোরণের পর চারিদিকে বিধ্বস্ত এবং বিপর্যস্ত একটা চেহারা কিন্তু ধারণ করেছে, আপনারা দেখেছেন। দমকল এসছে আগুন নেভানোর জন্য, পুলিশ, ইনভেস্টিগেশন অফিসার, ভারতের সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যখন মানুষ অলরেডি প্যানিকড মোডে আছেন, ঠিক তখনই তাদের উপর মাথার উপর থেকে ড্রোন অ্যাটাক করার পরিকল্পনা করা হচ্ছিল, যা কিন্তু কালকে এই কি অ্যাসোসিয়েটেড জাসি বিলাল ওয়ানি এই ব্যক্তিকে অ্যারেস্ট করে কালকে এনআইএ তদন্তকারী অফিসাররা কিন্তু সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছেন। এবার ড্রোন অ্যাটাক কিভাবে করা সম্ভব এবং এক্ষেত্রে কোন ড্রোনের ব্যবহার তারা করতে চেয়েছিলেন। দেখুন, তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে যে তথ্য সামনে নিয়ে আসা হয়েছে সেখানে প্রাথমিকভাবে মনে হয়েছে যে বিয়ে বাড়িতে যে ড্রোন ব্যবহার করা হয় মাথার উপর থেকে, কিছু প্রি ওয়েডিং শুট, পোস্ট ওয়েডিং শুটে যে ব্যবহার করা হয়, সেই ড্রোন এখানে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিল। কারণ এই ড্রোনগুলো অত্যন্ত সহজলভ্য এবং এগুলোর দামও কিন্তু অত্যন্ত কম, কিন্তু সেগুলোকে মডিফাই করার প্রক্রিয়া কিন্তু এই জাসির বিলাল ওয়ানি করতে শুরু করে। মডিফাই করার প্রক্রিয়া মানে তারা কি ইনস্টল করতে চেয়েছিল, এর মধ্যে তারা কিন্তু রিলিজ মেকানিজমকে ইনস্টল করতে চায়। অর্থাৎ এর মধ্যে একাধিক গ্রেনেড, একাধিক ছোটখাটো রকেট ইনস্টল করে মাথার উপরে যখন যাবে সেগুলো রিলিজ করার পরিকল্পনা এই ড্রোনগুলোকে মডিফাই করে তারা করতে চেয়েছিল, যা ভারতের তদন্তকারী অফিসাররা সম্পূর্ণভাবে ভেস্তে দিলেন। পরবর্তীকালে স্মল রকেটস এই ড্রোনগুলোতে লাগিয়ে সিরিয়াল ব্লাস্টেরও পরিকল্পনা ছিল বলে কালকে এই জাসির বিলাল ওয়ানি, যিনি এনআইএর হাতে ধরা পড়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন। তাকে ধরা হয়েছে কাশ্মীরের অনন্তনাগে এবং ধরা পড়ার পর তার যে বাবা তার সঙ্গে দেখা করতে চান, স্বাভাবিকভাবেই দেখা করার পারমিশন রিজেক্ট হয় এবং তার বাবা ফল বিক্রেতা কাশ্মীরের, তিনি কিন্তু গায়ে আগুন দেন। যদিও তার মৃত্যু হয়নি, তাকে হাসপাতালে আপাতত চিকিৎসা পরিষেবার মধ্যে রাখা হয়েছে। পরিষ্কারভাবে এই জাসিরের এই ব্যক্তিকে জেরা করে জানা গেছে যে ভারতকে অশান্ত করার জন্য তারা হামাস স্টাইল অ্যাটাক করতে চেয়েছিলেন। অর্থাৎ হামাস যে ধরনের অ্যাটাক ড্রোনের মাধ্যমে করে, সিরিয়ালি যে ধরনের অ্যাটাক করা হয়, সেই অ্যাটাক কিন্তু ভারতের উপর করতে চেয়েছিলেন। দেখুন, ড্রোন দিয়ে, আইইডি দিয়ে অ্যাটাক করার মতো বিষয় সিরিয়া, ইরাক, ইরান বিভিন্ন স্থানে কিন্তু দেখা যায়। অর্থাৎ এটি কিন্তু পুরনো একটি প্রক্রিয়া যা এই টেরর মডিউল এই ডাক্তারদের মাধ্যমে করা হয়েছিল জেইসি মোহাম্মদের নির্দেশে। এই ধরনের অ্যাটাক তারা 2021 সালেও করেছিল। 2021 সালে তারা ছোটখাটো একটি ড্রোন, যা খুব উচ্চতায় ওড়েনি, এটি লো ফ্লাইং ড্রোন জম্মু এয়ারফোর্স স্টেশনে পৌঁছায় এবং সেখানেও কিন্তু আইইডি ফেলা হয় উপর থেকে ধাপ করে রিলিজ মেকানিজমের মাধ্যমে এবং সেখানে কিন্তু বিস্ফোরিত হয়। এই ড্রোনে তো ক্যামেরা লাগানোই থাকে, আপনারা জানেন। এটা পোস্ট ওয়েডিং, প্রি ওয়েডিং বিভিন্ন ক্ষেত্রে বিয়ের কাজে ব্যবহার করা হয়, ফলে খুব সহজেই তারা কিছুটা দূর থেকে এটাকে অপারেট করতে পারে। এই যে ড্যানিস, যার নাম জাসির বিলাল ওয়ানি, যার পোশাকি নাম ড্যানিস, তিনিও কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। অর্থাৎ এই টেরর মডিউলে যে ডাক্তাররা ধরা পড়েছেন তারাও যেমন মেধাবী ছাত্র, এই ড্যানিস কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অত্যন্ত কৃতি একজন ছাত্র এবং তার সঙ্গে উমারের দেখা হয়েছিল কুলগাঁওয়ের এক মসজিদে। এবং 2023 সালের অক্টোবর মাসে ডক্টর উমারের সঙ্গে যখন তার মসজিদে দেখা হয় নামাজ পড়ার সময়, তখন কিন্তু তার জীবনটা
হঠাৎ করে বদলে যায় এবং তাকে কিন্তু র্যাডিক্যালাইজড করা হয়েছিল ডক্টর উমারের পক্ষ থেকে। অর্থাৎ তার মাথার ভিতর জিহাদিপনা, তার মাথার ভিতর ভারত বিরোধিতা কিন্তু ডক্টর উমার পরিষ্কারভাবে ঢুকিয়ে দিয়েছিলেন। কালকে এনআইএ তদন্তকারী অফিসাররা আরো এক ব্যক্তিকে গ্রেফতার করেন কাশ্মীর থেকে, যার নাম আমির রশিদ, যিনি আবার সেই গাড়িটির মালিক ছিলেন যে গাড়িটি বিস্ফোরিত হয়েছিল। এবং মনে করা হচ্ছে এই আমির রশিদ কাশ্মীর থেকে গাড়ি চালিয়ে গাড়িটিকে দিল্লিতে ডক্টর উমারের কাছে পৌঁছে দিয়েছেন এবং গাড়িটির ডকুমেন্টেশন, রেজিস্ট্রেশন সবই কিন্তু আমির রশিদের নামে। পাশাপাশি এও তথ্য সামনে আসছে যে ডক্টর উমার কিন্তু জুতোর ভিতরে বিস্ফোরক ক্যারি করছিলেন এবং তাকে এর জন্য সুবোম্বারও বলা হচ্ছে। কারণ এনআইএ তদন্তকারী অফিসাররা দেখেছেন যে ফরেন্সিক রিপোর্টে গাড়ির যে ড্রাইভিং সিট এবং সামনের যে ব্রেক, সেখানে একাধিক বিস্ফোরক পদার্থ কিন্তু পাওয়া গেছে। দেখুন, এই প্যাটার্নটা হুবহু মিলে যাচ্ছে 2021 সালের ডিসেম্বর মাসে রিচার্ড রেইডের একটি ঘটনার সঙ্গে। সে সময় তিনি এই জুতোর ভিতরই টিএটিপি নামক এক বিস্ফোরক ব্যবহার করেন, যার পুরো কথা ট্রাইঅ্যাসিটোন ট্রাইপার অক্সাইড, এবং তিনি কিন্তু আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে এই ধরনের বোম্বিং করার চেষ্টা করেছিলেন এবং টিএটিপি এই বিস্ফোরকের মাধ্যমে তিনি কিন্তু সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। 2021 সালে ঘটনা ঘটে যাওয়া একটি প্যাটার্নকে 2025 সালেও কিন্তু ফলো করা হয়েছে, যেখানে ডক্টর উমার তার জুতোর ভিতর এই টিএটিপি এই বিস্ফোরক ব্যবহার করেন, যার পুরো কথা ট্রাইঅ্যাসিটোন ট্রাইপার অক্সাইড। দেখুন, এই বিস্ফোরকের কথা হয়তো আপনারা অনেকেই শোনেননি। এতদিন আপনারা অ্যামোনিয়াম নাইট্রেটের কথা শুনেছিলেন, তার রিয়াকশনের কথা শুনেছিলেন, যেগুলো দিল্লি বিস্ফোরণে ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন টিএটিপির যৌগ কিন্তু পাওয়া গেছে, যা কিন্তু অত্যন্ত ভোলাটাইল একটি বিস্ফোরক, এবং ঘরে এমন কিছু সামগ্রী আমরা ব্যবহার করি, সেই সামগ্রী থেকেই কিন্তু এই বিস্ফোরক ব্যবহার করা যায়। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই বিস্ফোরককে বিস্ফোরিত করার জন্য কোনো ডিটোনেটর প্রয়োজন হয় না। যদি ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, যদি এক্সেসিভ হিট উৎপন্ন হয়, তাপ, এই রকম বাহ্যিক বল প্রয়োগে এই বিস্ফোরককে কিন্তু বিস্ফোরিত করা যায়। এমনকি এই বিস্ফোরণে নাইট্রোজেনের কোনো অস্তিত্ব দেখা যায় না, ফলে মেটাল ডিটেক্টরে এই বিস্ফোরণ কিন্তু ধরা পড়ে না। আমরা বিভিন্ন জায়গায় সিকিউরিটি পার্সোনালদের হাতে যে ডিটেক্টর দেখি, সেই ডিটেক্টর কিন্তু সেই মানে গুরুত্বপূর্ণ উপাদানকেই ডিটেক্ট করতে পারে যার মধ্যে নাইট্রোজেনের অস্তিত্ব থাকে, কিন্তু টিএটিপিতে কোনো নাইট্রোজেনের অস্তিত্ব থাকে না। এখানে যে অ্যাসিড ব্যবহার করা হয় তা ঘরে ব্যবহার্য অ্যাসিড, অ্যাসিটন যে ব্যবহার করা হয়, সেই অ্যাসিটন কোথায় থাকে জানেন? সেই অ্যাসিটন থাকেন মেয়েদের যে নেল পালিশ রিমুভার হয়, ঠিক সেখানে। এমনকি এর ভিতরে আরো একটি কম্পাউন্ড ব্যবহার করা হয়, যা চুলে কালার করার সময় বা ব্লিচ করার সময় ব্যবহার করা হয় এবং ওই পদার্থের ভিতরে থাকে। অর্থাৎ এই টিএটিপি অত্যন্ত সহজলভ্য, কিন্তু এর যে গুণ, বিস্ফোরকের যে মাত্রা, তা কিন্তু মারাত্মক, যা 2021 সালে আমরা বুঝেছিলাম। এবং 2025 সালে অত্যন্ত মেধাবী কিছু ডাক্তার এই টিএটিপি বানিয়ে ফের একবার প্রয়োগ করার চেষ্টা করলেন। অর্থাৎ পরিকল্পনাটা বোঝার চেষ্টা করুন। হামাসের মতো উপর থেকে ছোটখাটো রকেট দিয়ে ড্রোন অ্যাটাক, এবং অন্যদিকে টিএটিপির প্রয়োগে বিস্ফোরণ এবং অ্যামোনিয়াম নাইট্রেটের সংযোগ, ফলে সব মিলিয়ে এক ডেডলি অ্যাটাকের পরিকল্পনা কিন্তু এই টেরর সার্কিট করেছিল জৈশ-ই মোহাম্মদের নির্দেশে। পরবর্তীকালে এনআইএর তদন্তকারী অফিসারদের সামনে বিলাল স্বীকার করে যে 2023 সালে কুলগাঁওয়ের এক মসজিদে ডক্টর উমারের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। তারা আসলে 26/11 মতো ভয়ঙ্কর কিছু পরিকল্পনা করছিল এবং একই সঙ্গে 30টি জায়গাকে টার্গেট করছিল। কিন্তু শুনলে অবাক হবেন, এই বিলালকেই কিন্তু প্রাইমারিলি এই গোষ্ঠী প্রথম সুসাইড অ্যাটাকের কথা বলে এবং বলা হয় তোমাকেই বাছা হয়েছে যিনি এই গাড়িটি চালিয়ে বিস্ফোরণের স্থলে নিয়ে যাবেন। কিন্তু বিলাল তখন দুটো কারণ বলেন। তিনি প্রথমে বলেছিলেন যে আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, তাই আমি নিজেকে বলিদান দিতে পারবো না। এবং সেকেন্ড কথা যেটা বিলাল বলেছিল তা হলো যে সুসাইড ইজ এ সিন ইন ইসলাম, অর্থাৎ ইসলামে আত্মহত্যা করা পাপ, অর্থাৎ আমি ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারবো না। ডক্টর উমার এরপর অনেক ব্যক্তিকে খুঁজলেও তিনি কিন্তু কাউকে আর রাজি করাতে পারেননি সুসাইড বোম্বিং এর জন্য। ফলে তিনি নিজেই গাড়িতে চলে যান এবং তারপরে বিস্ফোরণ দিল্লি রেড ফোর্টের সামনে, আপনারা অনেকেই জানেন। 26/11 ঢঙের কথা এখানে উঠে আসে যে 26/11 মতো তারা 30টি জায়গায় প্রায় 200টি আইইডি ফিট করতে চেয়েছিল।
26/11 যখন মুম্বাই অ্যাটাক হয় 2008 সালে, সেখানে কিন্তু 26টি স্পটকে টার্গেট করা হয়। এক্ষেত্রে 30টি স্পটকে টার্গেট করার কথা তিনি স্বীকার করেছেন এবং উল্লেখযোগ্য বিষয় হলো ইন্ডিয়া গেট, রেড ফোর্ট, কনস্টিটিউশন ক্লাব, এমনকি গৌরীশঙ্কর টেম্পেলও তাদের টার্গেটে ছিল। এবং জৈশ ই মোহাম্মদ চেয়েছিল শুধু দিল্লি নয়, গুরগাঁও এবং ফরিদাবাদেও এই ধারাবাহিক বিস্ফোরণ যেন ভারতকে কাঁপিয়ে দেয়। অর্থাৎ সব মিলিয়ে এক ভয়ানক পরিকল্পনা কিন্তু কালকে ভেস্তে দিয়েছে এনআইএ তদন্তকারী অফিসার। কারণ ডক্টর উমারের কি অ্যাসোসিয়েটেড ড্যানিশ, তাকে দুর্ধর্ষ এক অভিযানে জালে তোলে আমাদের তদন্তকারী অফিসাররা, এবং তিনি যেভাবে এই পুরো পরিকল্পনাগুলোকে সামনে নিয়ে আসছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, বড়সড় হামলা বা বিপদের মুখ থেকে ভারত কিন্তু বেঁচে গেছে এবং ভারতের গোয়েন্দারা অত্যন্ত তৎপরতার সঙ্গে দিল্লি ব্লাস্ট এই পুরো বিষয়টার জাল কিন্তু গুটিয়ে নিয়ে আসছে। ফলে পাকিস্তান, সৌদি আরব কিংবা তুরস্ক যেভাবে কিছু মেধাবী ডাক্তার কিংবা সমাজের কৃতি ছাত্রদের কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করার পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা কিন্তু নিঃসন্দেহে ভেস্তে দিল ভারতের গোয়েন্দা দপ্তর। তা কিন্তু পরিষ্কারভাবে আজকের দিনে দাঁড়িয়ে বলাই যায়। অনেক আপডেট আসছে এই বিষয়ে, আমি আপডেটের ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।